গাইস, আমরা এখন চলছি মা কামাখ্যা মন্দিরে। তো সবে রেডি, এখন টমটমে উঠে আবার বাসে উঠবো। তো সকলে কেমন আছেন জানাবেন, আপনারাও কি আসছেন নাকি কামাখ্যা এটাও জানাবেন। তো সে বাসে আসলাম। তারপরে অনেক ভিড় আছে, এত লাইন না, ব্রিজের উপরেও লাইন লেগে গেছে। তো কী করবো, আর যেতে তো হবে। তারপরে ব্রিজের উপরে নামে সবাই আসে এখানে। এখানে আমার বাবাটাই হেঁটে দিয়ে দিচ্ছে। জয় মাতা দি, আমার ভাই জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, প্রচন্ড ভিড়। জয় মাতা দি। বুঝতে পারি নিচে পুরো অল্প খালি উলি দেখছি, ভাবছি ঠিক আছে বাচ্চা নিয়ে যাওয়া যাবে। চললাম হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়া তো নেই। তারপরে এই মন্দিরের গেট। জয় মাতা দি, জয় মাতা দি। গেটটা পার হলে বোঝা যেতেছে কত লোক হইতে পারে। গেটটা পার হলাম, তারা করে দিচ্ছে অনেক, প্রচণ্ড লোক। আমরা ভাবতেই পারি না এত লোক। রাস্তা একটু গ্যাপ নাই, তাও মনের মধ্যে জোর আছে যাবো যাবো বলে বলছি, যখন যাবো বাচ্চা কাচ্চা নিয়ে। রশি লাগায় আর কি এদিকে দিয়ে দিচ্ছি যে যেতে না পারে। অ্যাম্বুলেন্স একটা বহুত পরিস্থিতি, মানে লোক এরকম অ্যাম্বুলেন্সে ভালো মনে যেতে পারতেছে। আসতেই পারতেছে অ্যাম্বুলেন্সটা, চলবো। লাস্ট দিন ছিল না, সম্ভব লোক হয়েছে। তারপরে চলো আসলাম। তারপরে এখানে সবার হালত কাহিল হয়ে গেছে পিঠ। অনেক প্রচণ্ড লোক আছে, কি বলবো গাইস, বলার মতো না। আমার মিসেস কি বলে, যদিবা আবার কর পারছি না, আমি পারছি না, উঠতে পারছি না, কি করবো বলে দাও তো আমাকে। প্রচণ্ড হচ্ছে না, এত হাঁটিও না, পাহাড়ে উঠা উঠে হয় না, বহুত কম। ভিউজটা ভালো লাগে, সুন্দর একদম, মনে সোনালি সোনালি স্যারটা হয়েছে। এই যে আমার বাবাটা দেখেন, খাড়া হয়ে সিঁড়ি নামছে না, বসে বসে হাসি দেখেন না, ও শুকায় গেছে সূর্য, আগের থেকে বহুত শুকালো।
তারপরে আমার ভাই নামলো বাবাকে নিয়ে, দেখছে বলে খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আমার মিসেস আবার চললাম জয়মা জয়মা বলে, চল চল চল, 6টা পার হয়ে গেল ভাই। জয় কামাখ্যা মা। এই ভাই ছোট ভাই দেখছেন এত বড় মনে মনে সাহস, জয় মাতা দি। দেখলে অবাক হয়ে যাবেন। পরে দেখাচ্ছি, চলে মিটিং করতেছে। জায়গাটা সুন্দর, জায়গাটা মানে একটু খোলামেলা তো ভাল লাগে, বড় এরিয়াটা একটু বড় সড়ো, সবাই একটু রেস্ট করতে পারে আর কি। তখন লাইলায় একবার এলাম, খুব সুন্দর লাগছে। মানে এটা একটা হাউসে বাসন্তী লজ ওটা কি আসলে চললাম, আবার গেট লাগাই দিয়েছে, কি বলবো, খুলে দিচ্ছে আবার, না লাগাই আছে, হ্যাঁ খুলে দিছে। চললাম, চলো এই মজা। রাস্তা চেঞ্জ করে ফেলেছে গাইস, পুরো রাস্তায় চেঞ্জ করে দিয়েছে। এরকম রাস্তা চেঞ্জ করছে না, মানে কি বলবো, উপরে উঠে আবার নিচে নামতে লাগছে, নিচে নামে আবার উপরে উঠতে লাগছে, শরীরে কায়েল করে দিয়েছে। কিন্তু মা ডাকছে বলে কোনো মানে এরকম বিপদ হয় নাই। আর এত ভিড় গাইস, উপরে তো আরো ভিড়, মানে শ্বাস লওয়ারও জায়গা নাই। আমি তো ভাবছিলাম এখান থেকে কাটি খাওয়ারও জায়গা নেই, এরকম পরিস্থিতি। মানুষ মানুষ, আমার লাইফে আমি একদিন থেকে আছি, লাইফে ফার্স্ট সেদিন বিশ্বাস করেন গাই, শ্বাস লওয়ারও জায়গা নেই। সেদিন থেকে কোন দিকে কাটি খাওয়ার প্ল্যানিং ছিল, সবার অবস্থা খারাপ। একটু আগে যাব, আস্তে আস্তে আগাইতেছি। তারপরে তো মেইন পয়েন্টে তো পরিস্থিতি কি অবস্থা দেখে, এখানে কমসে কম 1 ঘন্টার উপরে। এইখানে তো দেখেন না, ওই যে উপরে দেখেন, উপর থেকে নিয়ে নিচে। আমরা তো ভাবছি এখানে আর যাবো না, 2জন বেহুশ হয়ে গেছে অলরেডি। আমরা ভাবছি এদিক থেকে ব্যাক করবো, পিছনে ঘুরে দেখে এদিক দিয়ে তো যাওয়াই যাবে না। তারপরে সামনে একটা রাইট সাইডে একটা গলি ছিল, ভাবছিলাম ওদিক থেকে কাটি খেয়ে যাবো। মার কৃপা দেখেন, আমরা রাস্তা চিনি নেই, তারপর দেখি মন্দিরেই ঢুকে দিচ্ছে ওই রাস্তা। আর মায়ের মন্দির পায়ে একটু মানে মনটা অল্প হালকা হয়ে গেলো। বাচ্চা কাচ্চার অল্প আশীর্বাদ টাশীর্বাদ নেওয়া, আমি নিজেও আশীর্বাদ নিলাম, নিয়ে চললাম। এই দেখেন পরিস্থিতি, বাচ্চা তাও ঠিক আছে, কান্দে ছিল, শ্বাস পাইছে অল্প, হাইডে ছিল। আমাদের তো শ্বাস নেওয়ার জায়গাই ছিল না, প্রচণ্ড লোক আর গরম, মানে শরীর ঘেমে পুরো গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে। তারপরে একটু এখানে মন্দিরে চক্কর লাগালাম। এই যে আমার মেয়ে আর মিসেস। এখন আমরা রাস্তা বাইরের দিকে যাব, দাঁড়াতে দিচ্ছে না, হোমগার্ডে ভর্তি, বিচল মারতে, শুনতে পাচ্ছি জানেন। তারপরে গাইস চললাম আবার নিচে, গিয়েছি 4টা বাজায়, 4টার সময় গেছি, রাত্রের 1টার সময় ঘরে ঢুকছি। ভাবতেই পারে তাহলে কী পরিস্থিতি। চললাম
নিচে ভিডিও শ্যুট করলাম আর কি ভালো মতো ঘুরে ঘুরে। এই মায়ের মন্দির, উফ ধন্য মা, ধন্য বাঁচায় রাখছে যে এই ভিড়ের মধ্যে। বাচ্চা কাচ্চাগুলো মেন টেনশন ছিল বাচ্চার, এই কম ভিড়, বড় বড় ভালো ভালো ইয়ং ছেলে বেহুশ হয়ে গেছে, দাঁত লাগিয়ে গেছে। বাচ্চাটা ছোটো ছোটো না, আর একটা তো শিশু বাচ্চা আসলো ভাইটা, ও তো আগে যেভাবে হোক গেছে কান্দে করে করে, কান্দে না নিলে চাপিয়ে থেতলা যেত, কান্দে নেওয়া হয়েছে এর জন্য। আমিও কান্দে নিয়েছি আমারটারে, আর আমার মানে বাস্তি জামাই আর কেউ কান্দে নিয়েছে। তো চললাম, মা গেটের থেকে বেরালাম, মায়ের গেট থেকে নমস্কার দিয়ে এই মেন সিঁড়ি, মানে মায়ের মন্দির যাওয়ার এসে মেন গেট, আমাদেরকে পিছন দিকে ঢুকাইছে। এরকম রাস্তা বানাইছে আর কি, নতুন করে বানাইছে, কিন্তু কি উপায় নাই, যেত লোক হয় গাইস, মানে অসাধারণ লোক। এর জন্য এই এই যে এতটুক টাইম যে ঘুরে আসছে, এতটুক টাইমের মধ্যে অনেক লোক এখান থেকে খালি হইতেছে। এটা প্ল্যানিংটা বহুত বঢ়িয়া বানাইছে, কষ্ট হয়েছে মানুষের কিন্তু কিন্তু কমসে কম হিচাচিটা চাপাচাপিটা বহুত কম হয়েছে। নাহলে এই দিক দিয়ে ঢুকলে তো সেই দোকান করতে পারতো না, সব মানে চাপায় সব ভেঙে দিত। এর জন্যই প্ল্যানিংটা ভালো করছে। সব পুরো টিমকে, মা কামাখ্যার যত টিম আছে সবাইকে নমস্কার। এত সুন্দর প্ল্যানিংটা খুবই, নাহলে বহুত চাপাচাপি হইতো, অনেক নষ্ট হয়ে যেত, অনেক কিছু নষ্ট হতো। এখন পুরো খালি দেখছে, একটা খালি ভিড়, নামারটা বহুত খালি। জিএমসির লোকও বহুত কাটাকাটি করছে, সারা রাত্র এখান থেকে এখানে, পুলিশ সেনাবাহিনী সবে বহুত কষ্ট করে এই কয়টা দিন, সব মায়ের। তারপরে তো মায়ের পরের দিনকার ঝর্ণা, এত বৃষ্টি, মায়ের মন্দির পুরো ধোয়ানো হয়ে গেছে, মায়ের মন্দির মায়ে দিয়েছে, এত বৃষ্টি, রাস্তাঘাট জলে জল। এই দেখে, যাই হোক কীরকম লাগলো গাইস বলবেন, একটু লাইক ফলো শেয়ার করবেন আমাকে, ছোটো ভাইটারে। জয় মাতা দি, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।